সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল নিয়ে ঢাকা রুদ্ধদ্বার বৈঠক আজ বিকেল ৩টায় শুরু হয়ে টানা ৫ ঘন্টা পর প্রায় রাত ৮টার দিকে শেষ হয়। এই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কী কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এবং পে কমিশনের সুপারিশ নবম পে স্কেল সম্পর্কিত কবে নাগাদ আসতে পারে। সময়কাল ১৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ৫ ঘন্টা উপস্থিত পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, স্থায়ী এবং অস্থায়ী সদস্যবৃন্দ এবং কর্মকর্তারা। প্রতিবেদন এবং সিদ্ধান্ত খসড়া প্রস্তুত। পে স্কেলের একটি খসড়া ড্রাফট তৈরি করা হয়েছে, তবে এতে কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যৎ সভা প্রতিবেদন চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আগে আরও অন্তত ৩টি পূর্ণাঙ্গ সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমার সময় সংশোধনের কাজ থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে কমিশন। বাস্তবায়ন প্রক্রিয়া ৩ ধাপ। সূত্র অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি ৩ ধাপে সম্পন্ন হবে। ১. পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। ২. রিপোর্টটি সচিব কমিটিতে যাবে এবং তাদের অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং এরপর গেজেট জারি করা হবে। বেতন ও গ্রেড প্রসঙ্গ খসড়া চূড়ান্ত না হওয়ায় বেতন কাঠামো বা গ্রেড সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি কমিশন জানিয়েছেন কোনো অতিরঞ্জিত সুপারিশ করা হবে না, বরং দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত সুপারিশই করা হবে। কর্মচারী নেতাদের অবস্থান সরকারের কঠোর অবস্থানের কারণে নেতারা আপাতত কঠোর কর্মসূচি যেমন আন্দোলন বা ধর্মঘটের দিকে যাচ্ছে না। চাকরি বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকে আলোচনার মাধ্যমে দাবি আদায় করতে চান তারা। আগামী 18 ডিসেম্বর বৃহস্পতিবার দাবি আদায় ঐক্য পরিষদের পরবর্তী আলোচনা এবং কর্মসূচি নির্ধারণের কথা রয়েছে।